পাগলা মসজিদে মান্নত করা যাবে কি? এটা কি উত্তর দেব নাকি? বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক পাতা নিয়মিত সেবন করার বিষয়ে ইসলামের হুকুম কি? বাবার মারাত্মক প্রশ্ন। যে গান বাজনার বিষয়ে শরীয়তের হুকুম কি? ও আচ্ছা, গান বাজনা। হ্যাঁ, বেনামাজি মুসলিম থাকে কিনা বা অমুসলিম হয় কিনা? বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক পাতা নিয়মিত সেবন করার বিষয়ে ইসলামের হুকুম কি? বাবার মারাত্মক প্রশ্ন। আচ্ছা, প্রথমত বলি, কোরআন সুন্নায় কোনো জায়গায় বিড়ি, সিগারেট, জর্দা, গুল, পাতা এই সমস্ত নাম নাই। তবে এইগুলো স্বাস্থ্যবিজ্ঞান বা মেডিকেল বলছে, যারা চিকিৎসক এবং এইগুলো যারা গবেষণা করে ওনারা বলেছেন এগুলো হচ্ছে তামাকের অন্তর্ভুক্ত। এগুলো তামাক, এগুলো কি মাদকের অন্তর্ভুক্ত। মাদক শব্দ আল খামরু মানে হচ্ছে সকল মাদক, মাদক দ্রব্য। আর জর্দা, গুলপাতা, বিড়ি, সিগারেট এগুলো হচ্ছে তামাকের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আয়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাতু ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। মুমিনদের জন্য উপকারী বস্তু হালাল করা হয়েছে আর ক্ষতিকর বস্তু হারাম করা হয়েছে। যেহেতু আচ্ছা বলেন তো, জর্দা খাইলে অথবা যে তামাক, গোল এগুলো খাইলে, বিড়ি, সিগারেট খাইলে কি শরীরের জন্য কি উপকার না ক্ষতি? তাহলে আল্লাহ বলছে ক্ষতিকর বস্তু হারাম। এই জন্য আমরাও এগুলো কোরআন সুন্নাহ দিয়ে পড়ছি। আমাদের ইসলাম যে স্কুলের কলেজের ইসলাম শিক্ষা বইও আছে, এগুলো সুস্পষ্ট দলিল সহকারে এগুলো হারাম। দয়া করে এগুলো আস্তে আস্তে ছেড়ে দেন। যে অভ্যাস হয়েছে ভাই, আমরা তো এক হুজুর আমাকে বলতেছে হুজুর এগুলো মাখরু। তা আমি বললাম যে হুজুর এগুলো মাখরু, তাহলে মাখরু অর্থ কি? বলতেছে মাখরু অর্থ এটা খাইলে গুনাহ নাই, তবে খাওয়া যায় এইরকম। আমি না, মাখরু আরবি শব্দ। ইসলামী শরিয়া যাকে অপছন্দ করে, যেই কাজটা অপছন্দ করে, এটাকে কি বলে? মাখরু। ও ভাই, তাহলে ইসলামী শরীয়ত, যেহেতু আপনি বলতেছেন এটা মাখরু, হারাম মানতেছেন না, তাহলে ইসলামী শরীয়ত এই কাজটাকে অপছন্দ করছে। ও ভাই, আপনি কেন পছন্দ করলেন? পরে লাস্টে তিনি আমাকে বলে গেলেন যে ভাই আমি খাই না, সাবায়া ফালাইয়া দিই। এই সমস্ত বুকামি কথা বলা যাবে না। মদের যখন হারাম ঘোষণা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন আয়াত আসলো, সাহাবীরা মুখে ছিল ফেলে দিয়েছে, পেটে চলে গিয়েছিল, আঙ্গুল দিয়ে গলার ভিতরে দিয়ে বমি করে ফেলে দিয়েছে। আর ঘরের মধ্যে যে মুটকিগুলো ছিল, বড় বড় পাতিল ছিল মদের, এগুলোকে ভেঙে ফেলে দিয়েছে। এগুলো হচ্ছে আপনার ঈমান, ঠিক কিনা ভাই? তাই কোনো এই আপনার এদিক সেদিক করার কোনো চান্স নাই। মাখরু বললেও আবার মাখরু যদি দুই ধরনের হয়, সেটা হচ্ছে কি মাকরুহে তাহরিমি, হারামের দিকে। তাহলে মাকরু, এটা যদি মাকরু মেনে নেই তাহলে হারামের দিকে যাবে। আর যদি বলি যে তানজিহি, নাজায়েজের দিকে, তাহলে মাকরুটা নাজায়েজের দিকে যদি দৌড় দেয়, তারপরেও তো জায়েজ আর হইতেছে না, কি ঠিক কিনা? এই জন্য এগুলো বাদ দিবেন দয়া করে। যারা অভ্যাস করছেন আস্তে আস্তে এগুলো ছেড়ে দেন। একবারে ছাড়তে পারবেন না, অনেকের বদ অভ্যাস হয়ে গেছে, ঠিক কিনা? এগুলো আস্তে আস্তে বাজান ছেড়ে দেন। যে গান বাজনার বিষয়ে শরীয়তের হুকুম কি? ও আচ্ছা, গান বাজনা। হ্যাঁ, এখানে শব্দ আসছে দুইটা, একটা হচ্ছে গান, আরেকটা কি? যেই গানের অর্থ ভালো, মানুষের জন্য উপকার এবং বাজনা থাকবে না, সেই গান গাওয়া এবং শোনা জায়েজ। আর যেই গানের অর্থ ইসলাম বিরোধী, গানের ভিতরে শিরিক আছে, কুফুর আছে, নেফাক আছে, এরপরে অশ্লীলতা আছে, এই গান মানে বাজনা ছাড়াও শোনা যাবে। কথা কি বুঝতে পারছেন কিনা? আর আমাদের সমাজে যুবক ভাইয়েরা যে বীরের বাজনা বাজা, এগুলোর অর্থ এরাও বুঝে না। শয়তানে নাচে, এরাও নাচে, ঠিক কিনা? এইগুলো দয়া করে হাতে পায়ে ধরে হোক, তাদেরকে বুঝাই হোক, এই এই সমাজের মধ্যে, বিবাহের মধ্যে বা বিভিন্ন অনুষ্ঠানে যে বাজনাগুলো বাজানো হয়, এগুলো বন্ধ করবেন দয়া করে। আল্লাহকে যদি ভয় করেন, এগুলো বন্ধ করতে হবে। এরপরে পাগলা মসজিদে মান্নত করা যাবে কি? এটা কি উত্তর দেব নাকি? দরকার আছে নাকি? জি, শুনুন, পৃথিবীতে 3টা মসজিদের মর্যাদা ভিন্ন। কয়টা মসজিদ? বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস এবং মসজিদে নববী। কয়টা মসজিদ হলো ভাই? 3টা মসজিদের মর্যাদা ভিন্ন। আর পৃথিবীর সকল মসজিদ, এটা কি টাইলস করা নাকি সনের পাতা দিয়ে বাঁধা, এটা বিষয় না। সকল মসজিদ আল্লাহর কাছে সমান।
আপনার মসজিদে যেভাবে যেই অর্থে মান্যত করেন ওই অর্থে মান্যত করলে সমস্যা নেই। আপনার মসজিদে যেভাবে দান করেন ওই অর্থে পাগলা মসজিদে দান করলে সমস্যা নেই। কিন্তু আপনার মনের মধ্যে যদি থাকে আমার বাড়ির মসজিদে মান্যত করলে এটা কবুল হবে না বেশি একটা, বরং পাগলা মসজিদে গিয়ে মান্যত করলে দান করলে বিশেষভাবে আল্লাহ কবুল করবে, তাহলেই শিরক। কি গুনাহ বলেন না নাউজুবিল্লাহ। ও ভাই, পাগলার দাম বেশি নাকি শহীদের দাম বেশি? তো পাশেই তো শহীদে মসজিদ, তাহলে শহীদে মসজিদের কোনোদিন শুনছেন দান বাক্স খুইলা কোটি কোটি টাকা পাইতে? তাহলে পাগলা মসজিদের ভিতরে দেখলাম অনেকে আবার ওই টাকার সাথে প্রেমের পত্র দেয়া যায়, ওই মুখ মেয়েটাকে যেন আমি পাইতে পারি। বলেন না নাউজুবিল্লাহ। কারণ কি? ওই মান্যতের মধ্যে আল্লাহ থাকে না। জি, শেষ করছি। ওই মান্যতের মধ্যে কি আল্লাহ থাকে না, পাগলা থাকে। তাই পাগলা মসজিদে যদি বিশেষভাবে আপনি বিশেষ নিয়তে দান করেন বা মান্যত করেন, সুস্পষ্ট শিরক। জি, আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করছি। বেনামাজি মুসলিম থাকে কিনা বা অমুসলিম হয় কিনা, এটা আমি বলবো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আবদি বাইনাল কাফর তারকুস সালাহ। এটা একটা হাদিস। আরেকটা হাদিস, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লো সে কুফরি করলো। আর আগের হাদিসটা বাইনাল আবদি বাইনাল কাফের তারকুস সালাহ। মুমিন এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পড়া এবং না পড়া। তাহলে এই হাদিসগুলোর অর্থ অনুযায়ী কি বুঝেন? আল্লাহর দরবারে আপনি আল্লাহর গোলাম কিনা এটার সাক্ষী হচ্ছে নামাজ। নামাজ ছাড়া ইমানদার থাকা যায় না। বেনামাজি তো তার তো জানাজাও হয় না, কারণ সে তো ইমানদার না। এই জন্য আপনি মাথায় রাখবেন, একটা হচ্ছে কি আপনি নামাজ পড়েন, মাঝে মধ্যে ছুটে যায়, আবার কাজাটা পড়ে নেন, কোনো কারণে পড়তেও পারছেন না, এটা আপনার গুনাহ হবে। কিন্তু আপনি নিয়মিত নামাজ ছাড়েন, সকালে কুফরি করলেন, দুপুরে কুফরি করলেন, বিকালে কুফরি করলেন, রাতে কুফরি করলেন, এক সপ্তাহ কুফরি করলেন, এক মাস কুফরি করলেন, ইচ্ছাকৃতভাবে এভাবে নামাজ ছাড়লে মুসলমান থাকে না, অমুসলিম হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এই মাসালাটা নরম করে দেখা হয়। নামাজের নাকি যে মরার সময় নামাজের কোটি কাফারা নিয়ে আসে, বেনামাজি নামাজ দি কোটি কাজা হয়েছে, এইটি কাফারা দেন। আল্লাহর কসম করে বলছি, বেনামাজির কোনো এই ধরনের কোনো কাফারার পদ্ধতি ইসলামী শরিয়াতে নাই, এটা মানুষের বানানো। বরং এটা ঘোষণা দিবেন, বেনামাজির সাথে আমার বন্ধুত্ব নাই, বেনামাজির জানাজায় আমি যাবো না, এভাবে ঘোষণা দিবেন, বেনামাজি ছাড়া আমি তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবো না। ও ভাই, নামাজটা ধরেন না ভাই, আর কিছু করেন বা না করেন, নামাজটা ধরেন। জি, আমাদের সম্মানিত আলোচক চলে এসেছেন। আর অনেকগুলো আরও দুটো প্রশ্ন ছিল। এক কথা বলতে গেলে অনেকে বলে পীর ধরা ফরজ, এই বিষয়ে করুন না, পীর ধরা ফরজ না। পীর মানে হচ্ছে শিক্ষক, কোরআন সুন্নাহ জানার জন্য। কিন্তু যেই পীর সেজদা নিবে, যেই পীর টাকা নিবে, যেই পীর আপনাকে শিরকের দিকে দাবিত করবে, যেই পীর আপনাকে কুফরির দিকে দাবিত করবে, এই পীর পীর না, সেই পীর শয়তান। কি ঠিক কিনা? যে ইসলাম শিক্ষা দিবে, এটা হচ্ছে পীর পরিশব্দ, ইসলামের পরিশব্দ না পীর, এটা হচ্ছে ফার্সি শব্দ। ইসলামের পরিবেশে কি আলেম, আলেমদের কাছে যাবেন। জি, শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। আমি আপনাদের পাশের মানে আপনাদেরই সন্তান হিসাবে, এই মাদ্রাসারই শিক্ষক হিসাবে আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য কিছু কথা বললাম। এই কথাই যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, নিজের সন্তান হিসেবে, ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। এবং যেভাবে কোরআন সুন্নাহর খেদমত করার চেষ্টা করছি, আমি যেন সঠিক কোরআন সুন্নাহর খেদমত করতে পারি, সেই দোয়াটুকু করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।